বৃন্দা বিশাখাকে একটা রুমের মধ্যে আটকে রেখে কেশবের সাথে বিয়ের পিড়িতে বসে বৃন্দা। তাহলে কি এবার কেশবের সাথে বৃন্দার বিয়ে হতে চলেছে? সেটা তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আবার চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক আমার হৃদয়ের স্পন্দন তুমি নাটকের নতুন আপডেট নিয়ে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা নতুন নতুন পর্বের আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে। বন্ধুরা, আমার হৃদয়ের স্পন্দন তুমি নাটকের সম্পূর্ণ ঘটনা জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তো ভিউয়ার্স, চলো আর দেরি না করে দেখে আসি আমার হৃদয়ের স্পন্দন তুমি নাটকের 38তম পর্বে কি ঘটতে চলেছে। বৃন্দাকে গুন্ডারা ধরে নিয়ে গিয়ে একটা রুমের মধ্যে আটকে রাখে। অতঃপর বৃন্দা গুন্ডাগুলোকে মেরে সেখান থেকে পালিয়ে আসে। আর অন্যদিকে কানাই তার মায়ের জন্য কান্না করে। কানাই চাই বৃন্দার সাথে কেশবের বিয়ে হোক। কানাই ঠাকুরের কাছে প্রার্থনা করে তার মায়ের জন্য। ওইদিকে বৃন্দা চালাকি করে বিশাখাকে একটা রুমের মধ্যে হাত পা বেঁধে আটকে রাখে। আর বৃন্দা তখন কেশবের সাথে বিয়ের পিড়িতে বসে। বৃন্দা মুখ ঢেকে থাকায় বৃন্দাকে কেউ চিনতে পারে না, এমনকি কেশবও বৃন্দাকে চিনতে পারে না। কেশব ও বৃন্দা 7 পাকে ঘোরার পরে পুরোহিত কেশবকে মালা পরিয়ে দিতে বলে। আর তখনই একটা হাওয়া এসে বৃন্দার ঘোমটা সরে যেতে লাগে। আর তখনই বৃন্দা তাড়াতাড়ি করে তার মুখ ঢেকে নেয়। তখন রাজেশ্বরী দেবী বৃন্দাকে দেখে মনে মনে সন্দেহ করে। রাজেশ্বরী দেবী বৃন্দার কাছে আসতে লাগলে পেছন থেকে কেউ একজন রাজেশ্বরী দেবীকে ডাকে। আর তখন রাজেশ্বরী দেবী সেখান থেকে চলে যায়। বৃন্দাও ভয় পেয়ে গেছিল রাজেশ্বরী দেবী বৃন্দার মুখ দেখে ফেলবে বলে। অতঃপর কেশব বৃন্দার গলায় মালা পরিয়ে দেয়। আর অনুরাধা দেবী বুঝতে পারে যে কেশবের সাথে বিয়ের পিড়িতে বসে থাকা মেয়েটি আর অন্য কেউ না, সেই মেয়েটাই হচ্ছে বৃন্দা। অনুরাধা দেবী অনেক খুশি হয়, কারণ বৃন্দার সাথে কেশবের বিয়ে হচ্ছে। আর অন্যদিকে কানাই ঠাকুরের কাছে গিয়ে বলে, ঠাকুর, আমি তোমার ওপর অনেক রাগ করেছি, কারণ তুমি আমার মাকে ফিরিয়ে নিয়ে আসতে পারোনি। কানাই আরো বলে, ঠাকুর, তুমি কি চাও? আমার মায়ের সাথে কেশব বাবার বিয়ে হোক? তাহলে কেন তুমি আমার মাকে আমার কাছে ফিরিয়ে দিচ্ছ না? কেশব বাবা বিশাখাকে বিয়ে করে ফেলছে। আর ওইদিকে কেশব আর বৃন্দার বিয়ে হতে চলেছে। কেশব বৃন্দাকে মালা পরিয়ে দেয়। বিশাখাকে যখন একটা রুমের মধ্যে আটকে রাখে বৃন্দা, তখন বিশাখা অনেক চিৎকার করে। তখন সেখানে আসে কানাই। কানাই বিশাখাকে দেখে বলে, বিশাখা পিসি, আপনি এখানে? তো কেশব বাবার সাথে বিয়ের পিড়িতে কে বসে আছে? তখন কানাই বুঝতে পারে যে কেশবের সাথে বৃন্দার বিয়ে হচ্ছে। অতঃপর কানাই তো অনেক খুশি। আর তখন কানাই বিশাখাকে ছেড়ে না দিয়ে সেখান থেকে চলে যায়। আর বিশাখা তখন অনেক চিৎকার করে। কানাই আনন্দের সাথে হাসতে হাসতে সেখানে আসে। আর কানাই বলে চিৎকার করে উঠে তখনই অনুরাধা দেবী সেখানে আসে। কানাইয়ের মুখ চেপে ধরে। আর অনুরাধা দেবী কানাইকে সব কথাগুলো খুলে বলে। অতঃপর মালা বদল শেষ হওয়ার পরে 7 পাকে ঘোরার সময় বৃন্দা পড়ে যেতে লাগে। আর তখনই কেশব বৃন্দাকে ধরে। আর কানাই কেশব এবং বৃন্দার হাত ধরে 7 পাকে ঘোরায়। কিছুক্ষণ পরে কেশব বৃন্দার মাথায় সিঁদুর পরিয়ে দেয়। আর কেউ বৃন্দাকে চিনতেই পারে না। বিয়ে শেষ হওয়ার পরে অনুরাধা দেবী বৃন্দাকে ঘরে নিয়ে যায়। তাহলে কি এবার বিশাখা বাড়িতে ফিরে আসবে আর বৃন্দার আসল সত্যটা জানতে পারবে কেশবের পরিবারের সবাই? সেটা জানতে হলে চোখ রাখো আমাদের এই চ্যানেলে। এবং তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা সবার আগে আপডেট ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন নতুন ভিডিও আপডেট পর্ব নিয়ে চলে আসবো। ততক্ষণে তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। আর তোমরা যদি এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।